কর্পোরেট ট্যাক্স প্ল্যানিং তৃতীয় ক্লাসে এমবিএ এর সকল শিক্ষার্থীদের স্বাগতম। এই টিউটোরিয়ালটিতে আলোচনা করব ক্যাপিটাল গেইন ও ক্যাপিটাল গেইন ট্যাক্স নিয়ে। এজন্য আমাদের সামনে আমরা একটি প্রশ্ন নিয়েছি। সুমন কোম্পানি লিমিটেড পারচেজড 4 টাইটেল অ্যাসেটস namely P, Q, R and S. The cost of which are as follows. এখানে চারটা অ্যাসেটের নাম দেওয়া আছে এবং সেগুলোর টাকার পরিমাণ দেওয়া আছে। P 1 লক্ষ টাকা, Q 1,20,000, R 1,50,000, S 1,90,000। নিচে বলা আছে after few months the company sold all types of assets. কয়েক মাস পরে কোম্পানি সবগুলো অ্যাসেট বিক্রি করবে। At the rate 15% profit on asset P. Asset P টা বিক্রি করবে 15% লাভে। At the rate 20% profit on asset Q. Q অ্যাসেটটা বিক্রি করবে 20% লাভে। At the rate 10% profit on asset R. R অ্যাসেটটি বিক্রি করবে 10% লাভে। At the rate 14% profit on asset S. S অ্যাসেটটা বিক্রি করবে 14% লাভে। রিকোয়ারমেন্টে আমাদেরকে বলছে ক্যালকুলেট দ্য ক্যাপিটাল গেইন এন্ড ক্যাপিটাল গেইন ট্যাক্স ইফ দ্য ট্যাক্স রেট ইজ 40%। যদি করের হার 40% হয় তাহলে ক্যাপিটাল গেইন অর্থাৎ মূলধনী লাভ এবং মূলধনী লাভের কর হার ক্যাপিটাল গেইন ট্যাক্স নির্ণয় করার জন্য বলছে। ক্যাপিটাল গেইন ট্যাক্স কিভাবে নির্ণয় করতে হয় ইতিপূর্বে আমরা কর্পোরেট ট্যাক্স প্ল্যানিং চ্যাপ্টার 6 এর ক্লাস 1 এ আমরা আলোচনা করেছি। ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, চাইলে ওই টিউটোরিয়ালটি দেখে আসতে পারেন। ক্যাপিটাল গেইন এবং ক্যাপিটাল গেইন ট্যাক্স ছকের মাধ্যমেও করা যায়, আবার ছক ছাড়াও করা যায়, তবে ছকের মাধ্যমে করাটা উত্তম। তো এর জন্য আমরা একটি ছক আঁকবো। আমরা একটি ছক আঁকলাম। রিকোয়ারমেন্ট এ এন্ড বি, চারটা অ্যাসেটস পি, কিউ, আর, এস। কস্টের টাকাগুলো আমরা বসিয়েছি। পির কস্টের টাকা আছে 1 লক্ষ টাকা, পি 1 লক্ষ টাকা, কিউ 1,20,000, কিউ এর টাকা হচ্ছে 1,20,000, আর এর টাকা দেওয়া আছে 1,50,000, 1,50,000। এস এর টাকা দেওয়া আছে 1,90,000, এখানে দেওয়া আছে 1,90,000। এরপরে যে বক্সটা আছে সেলস প্রাইস। তো সেলস প্রাইসটা আমরা কিভাবে নির্ণয় করব? শুরুতেই আমাদের প্রশ্নে বলা ছিল যে অল টাইপস অফ অ্যাসেটস সোল্ড করছে 15% এট দ্য রেট 15% প্রফিট অন অ্যাসেট পি। পি অ্যাসেটটা 15% প্রফিটে বিক্রি করা হয়েছে। অর্থাৎ পি এর কস্ট ছিল 1 লক্ষ টাকা, তাহলে সেলস প্রাইস দাঁড়াবে 1 লক্ষ ইন্টু এটা যেহেতু 15% প্রফিটে বিক্রি করা হয়েছে, এটাকে যদি টোটালটাকে আমি 100% ধরি, এর সাথে আরো এক্সট্রা অ্যাড হবে 15%, যেহেতু সেটা 15% প্রফিটে বিক্রি করা হয়েছে, তাহলে টোটাল প্রফিট সহ মূল্য দাঁড়াবে 115%। 1 লক্ষকে যদি আমি 115% দ্বারা গুণ করি তাহলে আমি পি অ্যাসেটের সেলস প্রাইস পেয়ে যাব। 1 লক্ষকে 115% দ্বারা গুণ করলে সেলস প্রাইস হবে 1,15,000 টাকা। এরপরে আমাদের কিউ অ্যাসেটস। কিউ অ্যাসেটের কস্ট আছে 1,20,000 টাকা। তো কিউ অ্যাসেট সম্পর্কে কি বলা আছে আমাদের? এট দ্য রেট 20% প্রফিট অন অ্যাসেট কিউ। অ্যাসেট কিউটা 20% প্রফিটে বিক্রি করবে, তাহলে প্রফিট সহ সেটা টোটাল মূল্য দাঁড়াবে কস্টের উপরে 120%। যেহেতু প্রফিট 20% আর টোটাল টাকাটাকে যদি আমি 100% ধরি তাহলে টোটাল 120%। তাহলে কিউ এর সেলস প্রাইস দাঁড়ায় 1,20,000 ইন্টু 120%। 1,20,000কে 120% দ্বারা গুণ করলে রেজাল্ট আসে 1,44,000।
এরপরে আমাদের 3 নম্বর যে অ্যাসেটটি আছে আর অ্যাসেট, কস্ট আছে 1,50,000। তো এটার জন্য একটা কন্ডিশন দেওয়া আছে কোন প্রাইসে তারা বিক্রি করবে। আর অ্যাসেটের জন্য কন্ডিশন দেওয়া আছে এট দ্য রেট 10% প্রফিট অন অ্যাসেট আর, অর্থাৎ 10% লাভে আর অ্যাসেটটি বিক্রি করা হবে। তাহলে আর অ্যাসেটের কস্টটাকে যদি আমি 100% ধরি, আর অ্যাসেটের কস্টটাকে 100% ধরা হয়, প্রফিট সহ টোটাল ভ্যালু দাঁড়াবে 110%। তাহলে 1,50,000-এর উপরে 110% নিব। রেজাল্ট আসবে 1,65,000। এরপরে আমাদের অবশিষ্ট আছে এস অ্যাসেট। এস অ্যাসেটের কস্ট দেওয়া আছে 1,90,000। এটার উপর একটা কন্ডিশন দেওয়া আছে কিভাবে বিক্রি করা হবে। এট দ্য রেট 14% প্রফিট অন অ্যাসেট এস, অর্থাৎ এস সম্পত্তি 14% লাভে বিক্রি করবে। তাহলে কস্ট সহ এস অ্যাসেটের টোটাল যে ভ্যালুটা, কস্ট প্লাস মুনাফা সহ টোটাল ভ্যালুটা দাঁড়ায় কস্টের 114%, কস্ট 100% আর প্রফিট 14%, টোটাল 114%। তাহলে 1,90,000-কে অর্থাৎ কস্টকে 114% দিয়ে গুণ করলেই আমরা আমাদের সেলস প্রাইস পেয়ে যাব এস অ্যাসেটের। $1,90,000-কে 114% দ্বারা গুণ করলে রেজাল্ট আসে $2,16,600 টাকা। এভাবে আমরা PQRS এই চারটি অ্যাসেটের সেলস প্রাইস নির্ণয় করলাম। তাহলে বক্সটা কিরকম ছিল ছকটা? প্রথমে অ্যাসেট, তারপরে কস্ট, তারপরে সেলস প্রাইস। এরপরে আমরা ক্যাপিটাল গেইন বের করব। ক্যাপিটাল গেইন নির্ণয়ের ফর্মুলা হচ্ছে সেলস মাইনাস কস্ট। এখানে যেহেতু আমাদের প্রশ্নে কি দেওয়া আছে তার উপরেই আসলে নির্ভর করে কিভাবে আমাদের ক্যাপিটাল গেইন বের করতে হবে। তো প্রশ্নে যেহেতু সেলস এবং কস্ট দেওয়া আছে, সেলস থেকে কস্ট মাইনাস করলেই ক্যাপিটাল গেইন বের হয়ে যাবে। কোনো কোনো সময় আবার দেখা যাবে যে সেলস থেকে বুক ভ্যালু মাইনাস করতে হবে। তো বুক ভ্যালু কিভাবে বের করতে হয় আমরা ক্লাস 2-তে আলোচনা করেছি, চ্যাপ্টার 6-এর ক্লাস 2-তে আলোচনা করেছি। ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। তো ক্যাপিটাল গেইন নির্ণয়ের ফর্মুলা হচ্ছে সেলস মাইনাস কস্ট। আমাদের পি অ্যাসেটের সেলস প্রাইস দেওয়া আছে 1,15,000 এবং পি অ্যাসেটের কস্ট দেওয়া আছে 1 লাখ। অর্থাৎ 1,15,000 থেকে যদি আমি 1 লক্ষ মাইনাস করি তাহলে কি পাবো? পি অ্যাসেটের ক্যাপিটাল গেইনটা পাবো। 1,15,000 থেকে 1 লাখ মাইনাস করলে দাঁড়ায় 15,000, 15,000। এরপরে কিউ অ্যাসেটের সেলস প্রাইস থেকে কিউ অ্যাসেটের কস্ট মাইনাস করতে হবে। 1,44,000 থেকে 1,20,000 মাইনাস করলে রেজাল্ট দাঁড়ায় 24,000। একইভাবে আমরা আর এবং এস অ্যাসেটের গুলা নির্ণয় করব। 1,65,000 থেকে 1,50,000 মাইনাস করলে দাঁড়ায় 15,000। 2,16,000 থেকে 1,90,000 মাইনাস করলে দাঁড়ায় 26,600। এভাবে আমরা পি, কিউ আর এস এই চারটি অ্যাসেটের ক্যাপিটাল গেইন নির্ণয় করে ফেললাম। ক্যাপিটাল গেইন ট্যাক্স। ক্যাপিটাল গেইন ট্যাক্সটা কিভাবে বের করব? ক্যাপিটাল গেইন ট্যাক্স বের করতে হয় ক্যাপিটাল গেইনকে ট্যাক্স রেট দ্বারা গুণ করতে হবে। ক্যাপিটাল গেইন এখানে দেওয়া আছে সবগুলার, আমরা বের করেছি, তাকে ট্যাক্স রেট দ্বারা গুণ করব। ট্যাক্স রেট কত দেওয়া আছে আমাদের প্রশ্নে আমরা দেখে নিব। ইফ দ্য ট্যাক্স রেট ইজ 40%, অর্থাৎ ক্যাপিটাল গেইনের রেজাল্টটাকে 40% দ্বারা গুণ করতে হবে। তাহলে আমরা যদি 15,000-কে 40% দ্বারা গুণ করি, 15,000-এর 40% নেই, তাহলে আমাদের রেজাল্ট আসবে পি অ্যাসেটের ক্যাপিটাল গেইন ট্যাক্সটা কত হবে? 15,000 ইন্টু
40%, আমাদের রেজাল্ট আসে 6000। একইভাবে এর পরেরটা নিব, কিউ অ্যাসেটের 24,000 ইন্টু 40%, রেজাল্ট আসবে 9,600 টাকা। এরপরে আমাদের 3 নম্বরে আছে আর অ্যাসেটের 15% ক্যাপিটাল গেইন। 15,000 কে আমরা গুণ করব 40% দ্বারা, রেজাল্ট আসে 6,000। এট লাস্ট আমাদের এস অ্যাসেটের ক্যাপিটাল গেইন আছে 26,600, সেটাকে আমরা 40% দ্বারা গুণ করব, যেহেতু আমাদের ট্যাক্স রেট 40%। 40% দ্বারা গুণ করলে আমাদের রেজাল্ট আসে 10,640। তাহলে আমরা আমাদের 4টা অ্যাসেটের ক্যাপিটাল গেইন ট্যাক্স পেয়ে গেলাম। প্রথমটা পির 6,000, কিউ এর 9,600, আর এর 6,000, এস এর 10,640। এবার আমরা এই 4টা ডিজিট যোগ করে ফেলবো। যোগ করলে কত দাঁড়ায়? আমাদের টোটাল দাঁড়াবে 32,240, অর্থাৎ 32,240 টাকা আমাদের টোটাল ক্যাপিটাল গেইন ট্যাক্স। প্রথমে আমরা ক্যাপিটাল গেইন নির্ণয় করেছি। ক্যাপিটাল গেইন নির্ণয় করার পর তাকে ট্যাক্স রেট দ্বারা গুণ করে ক্যাপিটাল গেইন ট্যাক্স নির্ণয় করেছি। এই ভিডিওতে এই পর্যন্ত। পরবর্তীতে আরো কিছু টপিক নিয়ে আলোচনা হবে।